তাহলে? যদি আপনার যদি আওয়ামী লীগকে নাই তাড়ানো যায়, এই অধিকার যদি নাই থাকে, তাহলে ওই অধিকার প্রাপ্ত হয় কিভাবে বিএনপির লোকেরা, যে সেখান থেকে সেগুলো করে লোক না? তার মানে কি আপনি রুমিন ফারহানা তারেক রহমান সাহেবকে ধারণ করে না? তারেক রহমান তো এটা শিখিয়ে দেননি, এটা ওনার ব্যক্তিগত অভিমত, যেটা এই গতকাল দেখেন, এই কথাই আমি বলছি, এই ব্যক্তিগত কথাই করা হয়। বলেন, আওয়ামী লীগের প্রায় 34 জন বিচারপতিকে বাদ দেওয়া হলো, এরপরে এখন বিএনপির কি হবে? আমি বলি, দেখেন, আমি বারবার বলতেছি যে এর আগেও ওই কথাটা বললাম, বক্তব্যের জায়গাতে যতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদ বাংলাদেশ পন্থার বিপরীতে যখন যায়, তখন এটা দলের পক্ষ থেকে একটা সিদ্ধান্তের ব্যাপার হওয়া উচিত, এবং সেটাই কিন্তু বিএনপিও করছে। বিএনপি কি ফজলুর রহমান সাহেবের প্রথম দিনের সমস্যাতে তাকে প্রথম দিনেই কি শোকজ করছে? করেনি তো। 1 বছর তো দেখছে, 1 বছর দেখার পরে তার লাগাম যখন খুলে গেছে, আস্তে আস্তে ছিটতে ছিটতে খুলে গেছে, এখন আসমানের মধ্যে এদিক ওদিক উঠতেছে, তখন এসে তাকে কিন্তু শোকজ করা আপনাদের হয়েছে। শুরু থেকেই তো আপনাদের আমি একটু ছেঁড়া, বলি, ওনার না হয় 1 দেখেন, বছরে, উনি তো অনেক পুরাতন একজন রাজনীতিবিদ, ওনার এই 1 বছরে হয়তো কথাবার্তা একটু অসঙ্গতি, বা উনি তো অনেক পুরাতন রাজনীতিবিদ, উনি আগে তো মুক্তিযোদ্ধা। প্রয়োজন হয়নি, কিন্তু আপনারা তো আগে শুরু প্রয়োজন হয়নি, থেকেই আওয়ামী লীগ ছিল। আপা এটা শুরু স্বীকার থেকেই করতেছেন না কেন? না না, আগে প্রয়োজন হয়নি, কারণ আগে আওয়ামী লীগ ছিলই। উনি দেখছে আওয়ামী লীগ থেকে সব সুবিধা নিচ্ছে। আপনি কিশোরগঞ্জে ওনার ব্যাপারে জিজ্ঞাসা করে দেখেন না কেন? আচ্ছা, ওনার কি কিশোরগঞ্জের অন্য মুক্তিযোদ্ধাদের সাথে ভালো সম্পর্ক আছে? আমি বাবুর আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কিশোরগঞ্জে কল দেন আজকে? আগের কথাই যদি ধরেন, আগে তো সাজিদ আলম না, আওয়ামী লীগ শোনেন ছিল, শোনেন, সাজিদ আলম ওনার আওয়ামী ওনার লীগ ওনার ছিল। এলাকাতে ওনার মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক ভালো নেই। ওনার উনি কিশোরগঞ্জের বড় একটা অংশ, বড় মানে বেশিরভাগ অংশ, আমি স্পষ্ট বলি, করে বলি, আপনি তাহলে কি আপনি এটা ভালো? আওয়ামী লীগের রেখে যাওয়া, আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদাবাজি জায়গাগুলোতে, আওয়ামী লীগের না, রেখে যাওয়া চাঁদাবাজি জায়গাগুলোতে বিএনপির বিভিন্ন ধরনের পদধারী ব্যক্তিদের অবস্থান করা এবং সেগুলো থেকে নিয়মিত চাঁদা নেওয়া, এটা কি ছিল তাহলে? যদি আপনার যদি আওয়ামী লীগকে নাই তাড়ানো যায়, এই কি অধিকার যদি বই- নাই থাকে, তাহলে ওই অধিকার প্রাপ্ত হয় কিভাবে বিএনপির লোকেরা, যে সেখান থেকে সেগুলো করবে? আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছে। আপনারা বিষয়টা একবার আমলে নিয়েছেন? কোনটা কথা বলবেন? আপনারা যে কথাগুলো বলছেন, আপনাদের হাজার হাজার কোটি টাকা, এই যে আপনারা দেখেন অল্প সময়ে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি আপনারা করে ফেলছেন। আপনাদেরকে বারবার সে সঠিক যোগ্যতম প্রমাণ কিন্তু দিতে হবে। আপনারা যদি একটা যোগ্যতম প্রমাণ না দেন, তাহলে আমরা বুঝবো যে আওয়ামী লীগ যেরকম ভাবে মিডিয়া সন্ত্রাস করতো, মিডিয়া থেকে করতেছেন। আমাদের ভুল তুলে ধরলে এখন পর্যন্ত প্রমাণ কেউ দিতে পারেনি। হাসিনা, আপনি শোনেন, আপনি এখন পর্যন্ত বিএনপির একটা প্রমাণ দিতে পারেনি। এইটাতেই আমাদের আপত্তি। আপনাদের সত্যটা যখন বলি, তখন আপনারা আওয়ামী লীগ আর বিএনপি এক করে ফেলেন। শোনেন, না 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 না, আমি বলতেছি প্রমাণ দেন। আমি প্রমাণ ছাড়া আপনার কোনো কথা শুনবো না। আপনি শুধু বলতে পারেন না হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আপনি একটা প্রমাণ দেন। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছেন। শোনেন, আমি বলি, আপনার কথা বলার সময় আমি কথা বলিনি। আমার কথাগুলো শোনেন, আপনার কথা বলার সময় আমি একদমই কথা বলিনি। আমার কথা বলেছেন, যেটার উত্তর আমার দেওয়া জরুরি ছিল। না বলেন না, আপনার কথারও আমার উত্তর বলার ছিল, কিন্তু আমি বলিনি। যেমন আপনি বলছেন অনেক সুশীল হওয়া দরকার রাজনীতিতে কথাবার্তার জন্য, তারপরে শিষ্টাচারের কথা বলছেন। আজকে যে রুমিন ফারহানা আসাদ আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলছে, এটা তার কাছ থেকে আশা করা যায়? সে অবশ্যই আপনি বলছেন তারেক রহমানের কথা। তারেক রহমান আপনাদেরকে সহিষ্ণুতা শিখাইছেন, তার মানে কি রুমিন ফারহানা তারেক রহমানের লোক না? তার মানে কি রুমিন ফারহানা তারেক রহমান সাহেবকে ধারণ করে না? তারেক রহমান তাকে শিখিয়ে দেননি, এটা ওনার ব্যক্তিগত অভিমত, যেটা গতকাল এই কথাই আমি বলছি, এই ব্যক্তিগত কথাই বলছি। আপনাকে আমি বলবো, আমি এই উত্তর দিয়েছিলাম। দেখেন, বিএনপিও কিন্তু এখন ব্যক্তিগত কথাই বলতেছে, বিএনপিও এখন ব্যক্তিগত কথা বলতেছে। এটাই বলবেন আপনারা। নিচ্ছেন না, আমরা এই আমরা আমলে নিয়েছি। যখনই কোনো মিথ্যা অপবাদও আসছে, আমার বিরুদ্ধে আসছে মিথ্যা অপবাদ, কিন্তু আমার দল আমলে নিয়েছে, এটা আপনারা নেন নাই। আপনারা প্রত্যেকটা বিএনপির প্রত্যেকটা কথা আসে, আমি বলি প্রমাণিত হয়েছে অনেকের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা বিএনপির অসংখ্য অসংখ্য প্রমাণিত আছে। সরাসরি চাঁদাবাজিতে তাদের ধরা গেছে, তারা সরাসরি ধরা পড়ছে।
আর আপনারা বলেন, আমি তো জিজ্ঞাসা করতেছি, না, কিন্তু সেটা আপনার না মিথ্যা বলে অপবাদ কি আমাকে ধরা পড়েছে? আপনাদের যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো কি অভিযোগই থেকে যাচ্ছে? কারোটা কি প্রমাণ না, অভিযোগগুলো শোনেন। আমি বলি, যখন যখন জানিয়া আলম অপুর ব্যাপারে আসলো, প্রমাণ আম- হয়েছে? এ- এ- একটু আমার কথা বলতে তারপরেও দেন। জানিয়া আলম অপুর ব্যাপারে যখন কথা আসলো, তখন কি তাকে সাথে সাথে বহিষ্কার করা হয়নি? তাকে সে শোকজ করা হয়েছে? শোকজ করা হয় নাই, তাকে সাথে সাথে বহিষ্কার বাস্তবতা করা হয়েছে, অন্যরকম কারণ হয়ে সে গেল, ধরা ঘটনা পড়ছে। স্পষ্ট করেন নাই। শোনেন, আপনারা মব সৃষ্টি করেন সব জায়গায়, এখানে যখন সাম্যকে মেরে ফেলা হলো কই, সব জায়গায় তখন তো কোথায়? পুরো আমি বাংলাদেশ বলতেছি, উদাহরণ দেন, স্পেসিফিক বলেন, আমি স্পেসিফিক উত্তর দিব। আপনাদের স্পেসিফিক স্পেসিফিক উত্তর উত্তর আছে। আপনি অপুর কথা বলছেন, ঢাকা আসিফের কথা আমি বলছেন। স্পেসিফিক বলতেছি, আপনি স্পেসিফিক বলতেছেন না। না, যদি স্পেসিফিক কথা না আপনার হয়, আমি তো কথা বলবো না। স্পেসিফিক কথা বলতে করেননি। হবে। যদি কথা যদি বুঝুন। আওয়ামী লীগের সময়ের মতো টকশো করেন হাসিনা আপা, তাহলে আমি টকশোতে কথা বলবো না। এটা তো আওয়ামী লীগের সময়ের কথা হচ্ছে। আপনার সময় শোনেন, আমি থেকে বলবো করেন। না কথা, স্পেসিফিক কথা আসতেছে না। এই 17-15 বছর বিএনপি কেও এইভাবেই তুলে ধরা করছে আওয়ামী লীগ। আপনি ভুলে গেছেন। যখন আমার দল যখনই যে ধরনের কথা আসছে, তখনই সেই জায়গাতে শোকজ করা হয়েছে অথবা সাময়িক বহিষ্কার করা হয়েছে। যখন লম্বা সময় 2 মাস 3 মাস 4 মাস করে দেখা হয়েছে যে কোনো ধরনের প্রমাণ তারা হাতে পায় নাই, শৃঙ্খলা কমিটি, তখন তাদেরকে ফেরত নিয়ে আসা হয়েছে। কিন্তু হচ্ছে তারা কিন্তু সাথে সাথে এগুলো প্রমাণিত না, এনসিপির গুলো কোনো প্রমাণ না। আমি আমি তো বারবার বলতেছি যে বিএনপির গুলো প্রমাণিত, আমি কিন্তু এই কথা বলিনি। আমি বলছি বিএনপির যেগুলো সরাসরি প্রমাণ দেখতে পাইছি, যেমন আমি আমাদের একটু স্বীকার করতেছি, আমার যদিও এটা দলের সাথে সম্পৃক্ত না, বৈষম্য বিরোধীর একটা অংশ হচ্ছে জানে আলম অপু ছিল, বা অন্য একটা ছাত্র দলের অংশ, ছাত্র মানে সংসদের অংশ ছিল, তারা তো বহিষ্কার বহিষ্কার করা হয়েছে, তাকে ধরা পড়ছে, বহিষ্কার হয়ে গেছে, তাটা প্রমাণিত। এখন যে বারবার বলা হয়, আমি একটু প্লিজ একটু বলি, বারবার বলা হয় যে আসিফের ব্যাপারে, বারবার বলা হচ্ছে আসিফের পিএস এর ব্যাপারে। আচ্ছা, আমি আবার একই কথায় আসবো, সেটা হচ্ছে, বলেন তো, বাংলাদেশে এই মুহূর্তে ব্যাংকগুলো যখন, ব্যাংকের ডাইরেক্টর আওয়ামী লীগের গুলো যখন সবগুলো পালাইছে, ব্যাংকের এমডিরা পালাইছে, ব্যাংকের চেয়ারম্যানরা পালাইছে, বাংলাদেশ ব্যাংক তছনছ করে দিয়ে গেছে, এরপরে যারা বসছে তারা কি বিএনপির পদধারী ব্যক্তি না? আব্দুল আওয়াল মিন্টু সাহেব কি বিএনপির পদধারী ব্যক্তি না? উনি কি কয়েকটা ব্যাংকের ডাইরেক্টর হননি? উনি তারপরে হচ্ছে, উনি কি গভর্নরের পাশে বসে সমস্ত মিটিং গুলোতে মিটিং করছেন না? ইয়াতে বাংলাদেশ ব্যাংকের এবং বিভিন্ন মিটিং গুলো করছেন না? ওই সমস্ত জায়গা থেকে আমরা বলছি যে আমাদের অবস্থান নাই কেন? একটা ব্যাংকের মধ্যে এনসিপির একজন ডাইরেক্টর দেখান। একটা কথা বলি, সার্জিস আলমের শ্বশুর এখনো বিএনপি সদস্য, জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের সদস্য, বরগুনা জেলা, এবং সেখানে সে এখনো সেখানকার রাজনীতি করে। এখনো সেখানে সে গেলে সেখানকার বিভিন্ন পলিটিক্যাল অনুষ্ঠানগুলোতে বসে। ওনার রাজনীতির ব্যাপারে জানতে গেলে ওনার রাজনৈতিক লোক যারা আছে, জয়নাল আবেদিন ফারুক সহ অন্যদেরকে জিজ্ঞাসা করেন। আমি এই ব্যাপারে আর ব্যাখ্যা দিতে চাই না। সে কিন্তু বিএনপি করে না, ভুল আপনারা তথ্য দেখেন, এখন এই কথার সাথে তো ওই কথা আনার প্রয়োজন নাই। শাহজালামের বাবার কথা বলতেছে না, উনি শাহজালামের শ্বশুর আব্বার কথা বলতেছে। শাহজালামের শ্বশুর আপনাদের দলের আপা, আপনাদের দলের সদস্য সে। আমি শুনতে পাইনি, সরি, আমি জি আমি জি, শুনতে সরি পাইনি। আপা। জি, শ্বশুর বাবা শ্বশুরের কথা বলতেছি। এবং এবং সে সেখানকার পদে ছিল, বড় বড় পদে ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল, বরগুনা সদরের দায়িত্বপ্রাপ্ত ছিল। বিএনপির লবিং এর কারণে হয়েছে না, সার্জিস আলমের লবিং এর কারণে না, হয়েছে এটা আমরা তো আমি যদি এখন এটা বলি, বিএনপি লবিং এ না সার্জিস আলমের শ্বশুর হিসেবে, না এনসিপি লবিং এ, না কোনো ব্যক্তির লবিং এ, তাহলে তো প্রায় সরাসরি একটা আস্থার জায়গা আমাদের বিচার বিভাগ, সেটার উপর হস্তক্ষেপ করা হয়। বলেন, আওয়ামী লীগের প্রায় 34 জন বিচারপতিকে বাদ দেওয়া হলো, এরপরে এখন বিএনপির কে হবে? এখন যদি আমি বলি, মানে আপনার খারাপ লাগবে, আমাদের সবারই খারাপ লাগবে। একটা সাংবিধানিক পোস্ট, যে একটা সাংবিধানিক পোস্টে বসে যখন অ্যাটর্নি জেনারেল সাহেব শতাধিক বিএনপি প্রোগ্রামে অংশগ্রহণ করে, তখন কি আর ওই জায়গাতে মানে কোন লবিং এ বিচারপতি হচ্ছে, এটা কি আর মানে বিষয়টা থাকে? বলেন আপনি। এবং উনি সাংবিধানিক পোস্ট হোল্ড করার পরে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করার জন্য কয়েকবার, একবার দুইবার না, মিনিমাম 5 থেকে 7 বার উনি লন্ডনে গিয়েছেন এবং তার সাথে প্রোগ্রাম করেছেন, এগুলো ছবি উঠছে, এবং বিভিন্ন ধরনের জায়গায় উনি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এটা কি তার মানে বিচার বিভাগ বিএনপির অধীনে? তাহলে যদি আজকে 26 জন নতুন বিচারপতি হয়, তাহলে সেই লবিং থেকে আসছে আমরা বলবো, কারণ সরাসরি অ্যাটর্নি জেনারেল বিএনপির অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এর আগে কখনো আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের যে অ্যাটর্নি জেনারেল হতো তারা খুব বেছে 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 অনুষ্ঠানে অংশগ্রহণ করতো। এখন তাহলে সাজিদ কিন্তু আলমের শ্বশুর এরপরে নবীন থেকে না, আমি তো তাকে বিএনপির লোকই বলি, কারণ সে বিএনপির পোস্টেড ব্যক্তি। এখনো সে বিএনপির পোস্টেড ব্যক্তি, বিএনপির সাথে সম্পৃক্ত। সেটা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি আমি হচ্ছে বিএনপির বিভিন্ন নেতাদের বিয়ে ছেলের যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে বিবাহ দেওয়া হয়েছে সেটা লিস্ট বয়ান করবো, বা আওয়ামী লীগের বড় বড় এমপিদের বাচ্চাদের বিবাহ যে বিএনপির ঘরে দেওয়া হয়েছে সেটা কি হচ্ছে ইয়ে করবো? স্বয়ং হাসিনার ঘরেই তো এটা আছে, স্বয়ং হাসিনার ঘরেই তো এটা ছিল।